আজকে আমরা চলে এলাম লালগোলা সার্কাস দেখতে। সার্কাসের ভিতরে আমরা প্রবেশ করছি। লালগোলা প্রচুর ভিড়। আমরা এবার টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি সার্কাসের টিকিট কাটার জন্য। দেখা যাক। মাত্র 20 টাকা। আসুন না প্রচার গাড়ির সামনে দেখুন, হাতে গিয়ে দেখুন। সার্কাস টিকিট টিকিট পাওয়া যাবে? টিকিট দেন। ঠিক আছে, দুটো টিকিট দেন, দুটো। হ্যাঁ নেন, দুটো। আমরা এই মুহূর্তে টিকিট কাটলাম, দুটো টিকিট। আরে তুমি কি দেবা? আমরা পৌঁছে গেছি রোলেক্স সার্কাসে। রোলেক্স লালগোলা চালু হবে, শুরু হবে দ্বিতীয় শো চালু হবে, শুরু হবে সন্ধ্যে 6টার সময়। আর মাত্র 10 মিনিট বাকি আছে। আর মাত্র 10 মিনিট পর সার্কাসের দ্বিতীয় শো খেলা চালু হবে। বিশেষ করে মনে রাখবেন, বারবার করে বলছি, 3 বছরের উপরে বাচ্চাদের পুরো টিকিট লাগবে। রোলেক্স সার্কাস। সমস্ত কাউন্টারে টিকিট পাইছে, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। কতদিন চলবে সার্কাস? 15 দিন। কটা শো হচ্ছে সার্কাসে? আপনার 2টো থেকে হচ্ছে 5টা থেকে আবার 6টার পরে 8টা, তারপর 6টা পর 8টা। আর দিনে দুটো থেকে শুরু হচ্ছে নাকি? 2টো থেকে শুরু। এর মধ্যে আমরা কাউন্টারে টিকিট চেক আপ করার পর আমরা সার্কাসের ভিতরে প্রবেশ করছি। ভালো কড়া চেকিং হচ্ছে। চেকিং করার পর কিন্তু সবাইকে ভিতরে প্রবেশ করাচ্ছে। ভিতরে প্রবেশ করে নির্দিষ্ট জায়গায় চেয়ারে রেখে আমরা ওখানে বসলাম। ওখানে বসার পর ভিতরে তো প্রচুর গরম, ফ্যানের ব্যবস্থা নেই। তো এদিক ওদিক দেখতে দেখতে সবাই হাত পাখা নিয়ে ব্যস্ত। তো ভিতরেই একজন হাত পাখা বিক্রি করছিল, তাকে ডাকলাম হাত পাখা নেওয়ার জন্য, কারণ ভিতরে বসা যাচ্ছিল না। $10 টাকা দাও না, পাখা নাও, গরম। কিছুক্ষণ বসার পরই সার্কাস শুরু হলো। সার্কাসের বিভিন্ন কলাকুশলীরা তারা মার্চ পোস্টের মাধ্যমে শুভ সূচনা করলো। তাদের বিভিন্ন রকমের খেলা কসরত দেখতে দেখতে আমাদের সার্কাস এগিয়ে চলল। তবে সার্কাসে যেহেতু অ্যানিম্যাল আইন অ্যাক্টের আন্ডারে কোনো পশু, যেগুলো বিলুপ্ত প্রায় প্রাণী, তাদেরকে কিন্তু ব্যবহার করা যাবে না। সেই জন্য কিন্তু আগে যে সার্কাসে আমরা যে বাঘের খেলা দেখতে পেতাম, কুকুর থেকে শুরু করে বিভিন্ন যে প্রাণীদের যে খেলা দেখতে পেতাম, সেটা কিন্তু আমরা এই সার্কাসে দেখতে পাইনি। কারণ সেগুলো কিন্তু বিলুপ্তপ্রায় প্রাণী, সেগুলোকে কিন্তু খেলা দেখানো যাবে না। তো যাই হোক, আমাদের পশু পাখি বা প্রাণীদের যেহেতু খেলা দেখতে পাচ্ছি না, কিন্তু যেসব কলাকুশলী ছিল তাদের যে জিমন্যাস্টিক, বিশেষ করে সে ব্যায়াম, বিভিন্ন রকমের কিন্তু বেশ সুন্দর লাগছিল। এবং দেখতে দেখতে আমাদের সময়ে কিন্তু এগিয়ে চলল। মোটামুটি 2 ঘন্টার সার্কাস। সেই সার্কাস কিন্তু তাদের সামনে গন্তব্যে এগিয়ে চলল। সার্কাস চলাকালীন জল পেয়ে গেল, তার জন্য জলে কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। কত জলের বোতল? কত? এখানে জলের বোতল ছাড়া আর কি সমস্ত কিছু পাওয়া যায়? এবার যে খেলাটা আমরা দেখব সেটা গ্লোবের ভিতর দুটো বাইক, যেটা মারাত্মক খেলা, সেটা কিন্তু এবার পরিবেশিত হলো।
খেলা দেখতে দেখতে আমাদের 2 ঘন্টা পার হয়ে গেল। আমরা এই সার্কাস এখানেই সমাপ্ত হলো। আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম। একটা খেলা আছে, সার্কাসে প্রবেশ করার সময় যতটা ভিড় ছিল, সার্কাস শেষ হওয়ার পরও কিন্তু বেরোনোর জন্য আরও বেশি তাড়াহুড়া শুরু হয়ে গেলো। ভিড় অনেক বেশি, গেটে তো লম্বা লাইন, প্রচুর মানুষজন একসঙ্গে হুড়াহুড়ি করে বেরিয়ে পড়লো। ভালো বলছে একজন, ভালো লেগেছে। উঠেছে নাগরতলা থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল। আপনারা আসেন, সার্কাসের সঙ্গে সঙ্গে মেলাও কিন্তু দেখতে উপভোগ করতে পারবেন।